এখন ওয়েদারটা জানি কেমন, এই বৃষ্টি নামে আবার বৃষ্টি থেমে যায়। তো এরকম যখন বৃষ্টি থামে বা এরকম ওয়েদার যখন থাকে তখন কিন্তু একটু খিচুড়ি খেতেই মন চায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে যা করছি, 1 কাপ পরিমাণের মতো নিয়ে নিচ্ছি ডাল, মুগ এবং মসুর ডাল মিলিয়ে। মুগের ডালটা একটু বেশি থাকবে। এরপরে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি ভাজার পরে। এরপরে যা করছি, আমি আমার পছন্দ অনুযায়ী ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি। আর এখানে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং কি জিরা গুঁড়া, লবণ মিলিয়ে মেখে নিচ্ছি। আমি আমার পছন্দ অনুযায়ী কিন্তু ইলিশ মাছের পিসগুলি নিয়ে নিয়েছি, আপনার আপনার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি সরষের তেল 2 টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে ম্যারিনেট করে এটা একপাশে রেখে দিব। আর আজকে খিচুড়িটা কিন্তু আমি রান্না করছি ইলিশ খিচুড়ি। এটা কিন্তু ভীষণ মজাদার এবং কি রান্না করতে একদম ইজি। এখানে কিন্তু সব মশলা যে অ্যাড করেছি সব কিন্তু হাফ চা চামচ করেই কিন্তু দিতে হবে। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে। এটা এক পাশে রেখে দিয়ে এখন যা করছি, আর পোলার চাল নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণের মতো মেজারমেন্টের কাপ অনুযায়ী। আজকে কিন্তু আমি সব মেজারমেন্টের কাপ অনুযায়ী কিন্তু রান্নাটা করব। তারপরে এটাও ভিজিয়ে রেখে দিয়েছি ডালের সাথে। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণের মতো মেজারমেন্টের অনুযায়ী দিয়ে দিচ্ছি সরষের তেল আর 2 মুঠ পরিমাণের মতো পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এখানে আমি প্রথমে বেরেস্তা করে এটা একপাশে রেখে দিব। সামান্য চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে হয় কি অনেকটা ক্রিস্পি থাকে এবং কি খেতেও কিন্তু দারুণ হয়। আপনারা এইভাবে করেন কি না আমি জানি না, সেই জন্য আমি দেখিয়ে দিয়েছি কীভাবে আমি বেরেস্তাটা তৈরি করি। এটা এখন তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে যতটুকু পেঁয়াজ রয়েছে আমি অতটুকু পেঁয়াজের মধ্যে তেলের মধ্যে বাকি রান্নাটা করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, তারপর দারুচিনি 2 টুকরা, লবঙ্গ আর 1 টুকরা জয়িত্রী নিয়ে নিয়েছি, একটু ভেঙে দিব আর তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দারুণ গ্রান বের হবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের মতো আদা পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণের মতো রসুনের পেস্ট, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো লবণ, হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া, হাফ চা চামচের মতো জিরা গুঁড়া। আর পানি দিয়ে দিচ্ছি মেজারমেন্টের কাপ অনুযায়ী 2.5 কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিব, যেহেতু আমার এখানে চাল ডাল মিলে 2 কাপ পরিমাণের মতো রয়েছে। এরপরে ভিজিয়ে রাখা চাল ডালটা দিয়ে দিচ্ছি পানির মধ্যে। দারুণ একটা বলক বের হবে। তারপরে ঢেকে দিব আর কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এখন দমে দিয়ে দিব, বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর থেকে। আর যে ম্যারিনেট করে রেখেছি মাছ, সেই মাছটা দিয়ে এখন প্রায় 30 মিনিটের মতো দমে রেখে দিব। তো আমি এরকম তাওয়ার মধ্যে দমে দিয়ে দিচ্ছি, কিছুটা ঘি দিয়ে দিয়েছি। ব্যাস 30 মিনিটের পর আমি এসে পড়েছি। এখন সার্ভ করে নেওয়ার পালা। বাসা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আর খেতে কিন্তু অসাধারণ ইলিশ মাছের গ্রান, আর এরকম বৃষ্টির দিনে কিন্তু অসাধারণ লাগবে। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।